নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, চলুন আজকে আমরা চলে যাই গোল্ডে অ্যানালাইসিস করার জন্য। বন্ধুরা, চার্টটি দেখতে পাচ্ছেন, এটা একটি 1 ঘন্টার চার্ট আমি ওপেন করে রেখেছি। তো প্রথমে আমরা দেখে নিই ওয়ান ডে ক্যান্ডেলের চার্ট কী বলছে। দেখতে পাচ্ছেন ওয়ান ডে ক্যান্ডেলের চার্টটি আমরা যদি আবার মার্ক করি, আমি বারবার কেন দেখাচ্ছি এটা, যাতে আপনাদের মাথায় এটা থেকে যায় যে মার্কেট অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছে। বন্ধুরা, প্রথমে সরি জানাচ্ছি, কালকে আমি ভিডিওটি করতে পারিনি, বিশেষ কারণে একটু কাজ ছিল, যে কারণে ভিডিওটি করা হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন কি হয়েছে, লো হাই, একটি লো করেছে, আবার একটি হাই করেছে, লো করেছে, হাই করেছে, লো করেছে, হাই করেছে, লো করেছিল। ওকে, তো এতটুকু দেখুন। এবার বন্ধুরা যদি খেয়াল করেন, দেখুন লাস্ট যে ডে ক্যান্ডেল, অর্থাৎ 1, 2, 3, দেখুন নিচে 3 নম্বর ক্যান্ডেলটি কি হয়েছে, একটি স্প্রিং টপ টাইপের মতো হয়েছে। যদি বন্ধুরা আমরা এর ওপরে একটি লাইন টেন, অর্থাৎ এটা একটা রেজিস্ট্যান্স, এটি একটি সাপোর্ট, যদি আমি ডে ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করি, ওকে, তাহলে এখন মার্কেট কোথায় আছে? রেজিস্ট্যান্সের কাছে আছে, ঠিক আছে। তাহলে এবং ডে ক্যান্ডেলের হাইয়ের কাছে আছে, তাহলে মার্কেট কিন্তু খুব সম্ভাবনা আছে যে ডে ক্যান্ডেলের যে লিকুইডিটি আছে, আপার সাইডে যে লিকুইডিটি, সেটাকে কি করার, সুইপ করা, ঠিক আছে। তো আমরা স্মল টাইম ফ্রেমে চলে যাই। আচ্ছা, তার আগে একটি কথা বলি, ভালো করে দেখুন মার্কেট এখানে দেখুন যতটা পড়েছিল তার থেকে কিছুটা কম পড়েছে, দেখুন এখানে আরও কম পড়েছে। তার মানে কি, সেলিং কিন্তু ক্রমশ আস্তে আস্তে কমছে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এবার মার্কেট কিন্তু একটি সাময়িক কিছু সময়ের জন্য কিন্তু একটি আপ ট্রেন্ডের দিকে যেতে পারে। ওকে, তো আমরা এবার চলে যাই ওয়ান আওয়ার্সের ক্যান্ডেলে। তাহলে বন্ধুরা, আমরা চলে এসেছি 1 ঘন্টার ক্যান্ডেল চার্টে। আপনি ভালো করে যদি খেয়াল করে দেখেন, 1 ঘন্টার ক্যান্ডেল চার্টে এখন কি হচ্ছে, অর্থাৎ কালকে কি হয়েছিল। দেখুন কালকে মার্কেট কিন্তু একটি হাই লো, হাই লো, হাই লো, অর্থাৎ একটি হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছিল, ঠিক আছে। তাহলে আমি যদি এখান থেকে একটি ট্রেল লাইন ড্র করি, আপনারা ভালোভাবে দেখুন, মার্কিংটাও আপনারা বোঝার চেষ্টা করুন। ট্রেল লাইন কাটলাম এবং দেখতে পাচ্ছেন যে এটি একটি প্যারালাল চ্যানেলের মধ্যে মুভ করছে। ওকে, প্যারালাল চ্যানেলের মুভ করছে। তাহলে মার্কেট প্রথমে 1 ঘন্টায় কী ছিল, যদি ভালো করে দেখেন আপনারা, 1 ঘন্টায় একটি লো হাই লো, হাই লো, হাই লো, হতে হতে কি হলো, হাই লো। এরপর দেখুন, যদি আমি এখানে একটা রেজিস্ট্যান্স কাটি, এটাই কি করেছে, মার্কেট ব্রেক করে দিয়েছে, অর্থাৎ যে সেলিং ছিল মার্কেটে, সেই সেলিংটি কিন্তু কি হলো, সেলিংটি কিন্তু বাইংয়ে কনভার্ট হয়ে গেল। যেখানে সেলারের ক্ষমতা বেশি ছিল, সেখানে কিন্তু বন্ধুরা এখন কার ক্ষমতা বেশি আছে, বায়ারের। আমি চার্টটা একটু ক্লিন করে নিই। যদি ভালোভাবে দেখেন, আমি যদি একটু মার্কিং করে দেখাই আপনাদের, দেখুন এখান থেকে মার্কেট পড়েছিল, এর যে লো আছে, স্ট্রাকচারটিকে ভালো করে আপনারা বোঝার চেষ্টা করুন। এর লোকে কি করেছে, এই লোকে সেলার করেছে কি, ব্রেক করে দিয়েছে নিচে, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। নেক্সট যদি আমরা আবার যাই, দেখুন এখান থেকে হাই ক্রিয়েট করেছে, তারপরে দেখুন, তাহলে এটা হলো তার নেক্সট লো, দেখুন একেও ব্রেক করে দিয়েছে মার্কেট। বন্ধুরা, এগুলো আপনাদের বোঝার দরকার আছে। স্ট্রাকচার যদি আপনারা বুঝে যান, তাহলে কিন্তু মার্কেটে আপনারা খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন, যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। ট্রেন্ড যদি আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু ট্রেন্ডকে ফলো করে করে আপনারা কিন্তু ট্রেড করতে পারেন। ওকে, তো আমরা নেক্সট আবার দেখি, তাহলে কি হলো, মার্কেটের এটি লো ছিল, তাহলে হাই ক্রিয়েট করলো, সেলার করলো কি নতুন করে একটা লো ক্রিয়েট করলো, আবার একটি হাই ক্রিয়েট করলো,
তারপরে সেলার কী করলো, আগের যে লো ছিল সেই লোকেও কিন্তু ব্রেক করে নিচে সাস্টেন করলো। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মার্কেটে কিন্তু বায়ার থেকে সেলারের ক্ষমতা অনেক বেশি। তাহলে মার্কেট দেখুন এটা তাহলে এখন লো, এই লোকেও দেখুন মার্কেট কী করলো, ব্রেক করে দিল। ওকে, তারপরে যদি আমরা আবার যাই তাহলে এটা হলো নতুন লো, এই লোকে দেখুন ব্রেক করে আরেকটি নতুন লো ক্রিয়েট করেছে, সেটা কোনটা, এখানে। ক্রমশ দেখুন মার্কেট দেখুন একটি কী করছে, লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন কিন্তু তৈরি করছে, ঠিক আছে। অর্থাৎ আগে আমরা যেটা দেখেছিলাম এখানে একটি হায়ার হাই তৈরি করছিল, এখন কিন্তু পুরোপুরি মার্কেট কিন্তু তার উল্টো ট্রেন্ড অর্থাৎ ডাউন ট্রেন্ডে মার্কেট মুভ করছে, ঠিক আছে। এবার আমরা যদি দেখি বন্ধু, এবার যদি আমরা দেখি যে মার্কেট কী করছে, মার্কেট কিন্তু আবার আপ ডাউন ট্রেন্ড থেকে কিন্তু একটি আপ ট্রেন্ডের দিকে মুভ করছে। কী করে আমরা সেটা বুঝবো, দেখুন ভালোভাবে খেয়াল করুন। তাহলে এটা কি হলো, এটা হলো রিসেন্ট লো, এই লোকেও ব্রেক করেছে, তাহলে সেই হিসাবে এটা আপনার লাস্ট লো পয়েন্ট। তাহলে মার্কেটের কী করা উচিত ছিল, যদি ট্রেন্ডকে যদি সে কন্টিনিউ করতো তাহলে মার্কেটের উচিত ছিল কি, যে এখান থেকে একটা হাই ক্রিয়েট করার পর মার্কেট আবার একটা নতুন লো তৈরি করবে। কিন্তু দেখুন এটা কে তৈরি করেছে, বায়ার তৈরি করেছে, এখান থেকে এটা তুলেছিল, বায়ার তুলেছিল। সেম দেখুন এখানে এটা কে করেছিল, বায়ার করেছিল। তাহলে প্রতিটি হাই একটি করে হাই তৈরি করার পর মার্কেট কিন্তু তার প্রিভিয়াস যে লো ছিল সেই লোকে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখুন এখানে কিন্তু হয়েছে উল্টো, এই লোকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি, করেছে কি প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকে ব্রেক করেছে। হাইকে কে ব্রেক করেছে, বায়ার ব্রেক করেছে। তাহলে বায়ার যদি ব্রেক করে তাহলে মার্কেটে ক্ষমতা কার বেশি, বায়ারের না সেলারের, অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, ঠিক আছে। তাহলে আমরা কি করছি, তাহলে মার্কেট বায়ার কি করলো, এখান থেকে প্রিভিয়াস যে হাই ছিল বায়ারের সেই হাইকে কিন্তু ব্রেক করলো, কিন্তু সাস্টেন করতে পারেনি, সাস্টেন করতে পারেনি। তার জন্য দেখুন কি করেছে, এখানে একটি যদি ভালো করে খেয়াল করেন এখানে একটি শুটিং স্টার ক্যান্ডেল করেছিল, সেই শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করে কিন্তু মার্কেট কিন্তু দেখুন নিচে পড়েছিল। বন্ধুরা যদি আপনারা ভালো করে খেয়াল করেন, আমি যদি একটু বড় করে চার্টটি দেখাই, আপনারা দেখবেন যদি আমরা এই প্রিভিয়াস চার্টকে দেখে একটি শর্ট নিতাম, অর্থাৎ এই যে শুটিং স্টার হয়েছে শুটিং স্টারকে দেখে যদি আমরা একটি শর্ট এন্ট্রি নিতাম, আমি জাস্ট দেখাচ্ছি, তাহলে কী হতো, মার্কেট কিন্তু 1:5 দিয়েছিল। এবার দেখুন এখানে কি হয়েছে, নিচে দেখুন আসার পরে দেখুন এখানে একটা কী হয়েছে, এটাকে আমরা হ্যামার বলতে পারি, এটাকে আমরা ড্রাগন ফ্লাই বলতে পারি, ঠিক আছে। এটা ড্রাগন ফ্লাই হয়েছে। তাহলে ড্রাগন ফ্লাই কী বলছে, কারণ মার্কেট দেখুন একটা বড় মুভ দেওয়ার পরে একটি পুলব্যাক নিয়েছে, পুলব্যাক নেওয়াতে কী হয়েছে, একটা ড্রাগন ফ্লাই বা হ্যামার টাইপের একটা ক্যান্ডেল তৈরি করেছে। তো আমরা এখানে বুঝতে পারছি এর নিচের উইক দেখে আমরা কি বুঝতে পারছি, নিচের উইকটা বডির থেকে বা আপার শ্যাডোর থেকে অনেক বেশি বড়, তার মানে এখানে বায়ারের ক্ষমতা অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বুঝতে পারি, যে মার্কেটে বাই হওয়ার একটা প্রবণতা আছে। ওকে, তারপরে দেখুন মার্কেটে কিন্তু সেলাররা চেষ্টা করেছিল একটি রেড ক্যান্ডেল তৈরি করা, রেড ক্যান্ডেল হয়েও ছিল, কিন্তু দেখুন রেড ক্যান্ডেল হওয়ার পরে দেখুন এখানেও একটি ড্রাগন ফ্লাই তৈরি করে দিয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সেলার চেষ্টা করছিল তার ক্ষমতাকে বজায় রাখার জন্য, কিন্তু সে পারেনি। সেখানেও একটি প্রথমে রেড ক্যান্ডেল তৈরি করেছিল, কিন্তু বায়ার তাকে প্রেশার দিয়ে তাকে উপরের দিকে ঠেলে দিয়েছে, তুলে দিয়েছে প্রাইসকে, এবং একটি ড্রাগন ফ্লাই টাইপের একটি ক্যান্ডেল তৈরি করে দিয়েছে। এবং এই উইকটি দেখে আমরা বুঝতে পারছি যে এখানে বায়ার যথেষ্ট ক্ষমতাশালী। তো তারপরেও সেলার আবার চেষ্টা করেছিল মার্কেটকে নিচের দিকে ফেলার, কিন্তু তখনও সে কিন্তু এখানে প্রাইসকে নিচে নামিয়ে রাখতে পারেনি। বায়ার কিন্তু তাকে কিন্তু আবার কিন্তু ঠেলে কিন্তু পুরো তুলে দিয়েছে। তারপরে বন্ধুরা দেখুন কত সুন্দর, দেখুন এখান থেকে দেখুন মার্কেট একটা মুভ দিয়েছে, এবং যেটা আমরা প্রিভিয়াস এটা কি বলেছিলাম, রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে কি করলো মার্কেট কিন্তু তার যে প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকে কিন্তু মার্কেট ব্রেক করে দিল, ব্রেক করে দেখুন উপরে সাস্টেন করে গেছে। তাহলে এইটা কি হয়, এটা একটা ব্রেকআপ স্ট্রাকচার হলো, মার্কেট স্ট্রাকচার শিফট বলতে পারি এটা।
যে মার্কেট যে লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি করছিল সেই প্যাটার্নকে কিন্তু মার্কেট করলো কি ভেঙে দিল। যেখানে বন্ধুরা ভিডিওটা হয়তো একটু বড় হবে, বাট আপনারা এখান থেকে শেখার চেষ্টা করুন, অনেক কিছু শেখার আছে বন্ধুরা এই ভিডিওটি থেকে। দেখুন এখানে বারবার মার্কেট যেটা করছিল, 1 মিনিট, হ্যাঁ এখানে দেখুন বন্ধুরা বারবার মার্কেট যেটা করছিল, দেখুন প্রত্যেকটি লো মানে একটি নতুন লোকে পরে কি করলো, আরেকটি নতুন লো ক্রিয়েট করলো, মানে প্রিভিয়াস লোকে দেখুন ব্রেক করে আবার নতুন একটি লো ক্রিয়েট করেছে। এই লোটাকেও দেখুন তার পরের লোটি দেখুন ব্রেক করে একটা নতুন লো তৈরি করেছে, এই লোটাকেও ব্রেক করে দেখুন তারপরে একটা নতুন লো তৈরি করেছে। তাহলে কন্টিনিউ মার্কেট কিন্তু ওপর থেকে কিন্তু নিচে আসছে একটি ডাউন ট্রেন্ডের মাধ্যমে, একটি লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন তৈরি করতে করতে। এবং দেখতে পাচ্ছেন যে এই স্থানে এসে কিন্তু একটি লো তৈরি করেছিল, বাট তারপরে হাই ক্রিয়েট করেছে মার্কেট, করার পরে কিন্তু সেলার আর কিন্তু মার্কেটে নতুন লো ক্রিয়েট করতে পারেনি। সেখানে নতুন হাইকে ক্রিয়েট করেছে, নতুন হাই ক্রিয়েট করেছে বায়ার। দেখুন প্রথমে কিন্তু বায়ার কিন্তু নতুন হাই ক্রিয়েট করতে পারেনি, প্রথমে চেষ্টা করেছিল, এই হাইকে ও ব্রেক করে দিয়েছে। যেহেতু প্রথমবার যেহেতু একটি সেলিং ট্রেন্ডে মার্কেট পড়ছিল, সেক্ষেত্রে সেলার চেষ্টা করছিল যে তার ট্রেন্ডকে কন্টিনিউ করার জন্য, কিন্তু মার্কেটে বাইং প্রেশার বেশি ছিল বলে মার্কেট কী করলো, এই যে আগের যে বাইংয়ের যে হাই ছিল সেই হাইকে ব্রেক করে দিয়েছে, কিন্তু সাস্টেন করতে পারেনি। তো এখান থেকে আরেকটি লো ক্রিয়েট করেছে। কিন্তু বন্ধুরা যেটা আমি বলার জন্য এতটা বললাম, যে এই যে লোটা, এই লো কিন্তু দেখুন আগের লোয়ের নিচে কিন্তু আসতে পারেনি, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে সেলারের ক্ষমতা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। তাহলে সেখানে কি করলো বায়ার কি করলো, প্রাইসকে প্রেশার দিয়ে ওপরে শুধু তুললো না, তার প্রিভিয়াস যে হাই ছিল সেই হাইকেও সে ব্রেক করে দিল। তার মানে এখানে কিন্তু মার্কেটের যে স্ট্রাকচার সেটা শিফট হয়ে গেল। ওকে, এবং আমরা এটাকে কি বলতে পারি, এই যে স্ট্রাকচারটিকে ব্রেক করলো, অর্থাৎ এটাকে আমরা ব্রেকআপ স্ট্রাকচারও বলতে পারি বন্ধুরা। তাহলে এখানে একটা নতুন হাই ক্রিয়েট করলো, এই নতুন হাই ক্রিয়েট করেছে, নতুন হাই ক্রিয়েট করার পর দেখুন মার্কেট আবার একটা লো ক্রিয়েট করেছে। লো ক্রিয়েট করার পর তাহলে আমরা ঠিক আগে যেমন প্রত্যেকটা লোয়ের নিচে দাগ দিয়েছি যাতে আমরা আরেকটি নতুন লোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এখানে আমরা সেম তার উল্টো করব, আমরা এখানে একটা নতুন হাই দিলাম। এই হাইকে দেখুন কি করলো মার্কেট, এই হাইকে দেখুন মার্কেট দেখুন এখান থেকে দেখুন এ ব্রেক করে দিল, অর্থাৎ আরেকটি নতুন হাই ক্রিয়েট করলো। তাহলে এটি হলো নতুন হাই, দেখুন এটি হলো নতুন হাই। তাহলে এখানে আমি আজকে একটা দাগ টানতে পারি, আজকে যে মার্কেট এখন যে রানিং চলছে। ওকে, তাহলে বন্ধুরা এখানে আমি একটি দাগ টানতে রাখতে পারি। আমি এই দাগটি করব কি, আমি দাগটি একটু বড় করে দিই, আমি একটি হাই রাখলাম। এবার আমি বন্ধুরা বাকি যে মার্কিংগুলো আছে ওগুলো ডিলিট করে দিই। তো বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হলো লো সুইং, এটা হলো লো সুইং। কেন? মার্কেট এখান থেকে কিন্তু ওঠা শুরু করেছিল। ওকে, মার্কেট যদি আমি বলি তাহলে মার্কেট কি হয়েছে, এখান থেকে কি করেছে, একটি হাই ক্রিয়েট করেছে, সে তারপরে আরেকটি লো ক্রিয়েট করেছে, তারপর নতুন হাই, আবার একটি লো, আবার একটি নতুন হাই, এবার কিন্তু এখানে আরেকটি লো তৈরি করেছে। এবার আমাদের দেখতে হবে বন্ধুরা যে আমরা এখানে আরেকটি দাগ টানতে পারি। কোথায়? এইখানে। এবার দেখুন প্রথমত ভালোভাবে খেয়াল করবেন আপনারা বন্ধুরা, এখন মার্কেট চলছে কোথায়, এই জোনের ভেতরে। এত কথা বলার একটি কারণ, প্রত্যেকটি ছোট ছোট বিষয় যদি আপনারা বুঝতে পারেন মার্কিংয়ে, তাহলে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু মার্কিং করে ট্রেড করতে পারেন। তাহলে আমরা এখানে কি দেখতে পারি, প্রথমত মার্কেট কি করছে, মার্কেট একটি প্যারালাল চ্যানেলের মধ্যে মুভ করছে। তাহলে মার্কেট হতে পারে এখান থেকে ব্রেকডাউন করে দিতে পারে, মার্কেট হতে পারে এখান থেকে ছোট কিছু মুভ করতে পারে, বা এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে
এ তার নিজের যে প্যারালাল চ্যানেল আছে সেই চ্যানেলকে সে রেসপেক্ট করে কন্টিনিউ মুভ করতে পারে, অর্থাৎ একটি নতুন হাই ক্রিয়েট করতে পারে, মানে হায়ার লো প্যাটার্ন একটা আপ ট্রেন্ডে মুভ করতে পারে, মার্কেট যা খুশি হতে পারে বন্ধুরা। কিন্তু আমরা এখানে কি দেখব? আমরা এখানে দেখব যে কি আমরা এখন তাহলে কাজ করব এই জোনের ভিতরে। ভালো করে খেয়াল করুন, এই জোনের ভিতরে বন্ধুরা আমরা কিন্তু কাজ করব, ঠিক আছে? এই জোনের ভিতরে তাহলে দেখতে পাচ্ছেন এই জোনের ভিতরেও যদি আমি বলি তাও দেখুন 41.38 আর এখানে হলো 40.93, তাহলে কত? 38 আর 7 এদিকে আপনার কত হচ্ছে? 45 পয়েন্টের, অর্থাৎ বন্ধুরা এখানে এটা একটা সাপোর্ট, মার্কেট এখান থেকে এসেও উঠতে পারে। কেন? কারণ এইটি হলো হাই লো হাই লো হাই, ঠিক আছে? হাই। তাহলে মার্কেট যতক্ষণ না একে ব্রেক করছে ততক্ষণ কিন্তু মার্কেট তার যে স্ট্রাকচার, অর্থাৎ যে একটি হায়ার লো প্যাটার্ন তৈরি করার জন্য চেষ্টা করছে বা তৈরি করতে যাচ্ছে, তৈরি করছে, সেই প্যাটার্নকে কিন্তু নষ্ট করতে হবে না। যদি মার্কেট এখানেও আসে, এখান থেকেও মার্কেটের কিন্তু ওঠার চান্স অনেক বেশি। আমি আগের ভিডিওতে একটি বলেছিলাম, যদি আপনারা কেউ আমার মার্কেট স্ট্রাকচারের ভিডিওটা দেখে থাকেন, গতকাল আমি দিয়েছিলাম, মার্কেট এখানে উঠেছে, নেমেছে, অর্থাৎ এ ছিল কি আগে রেজিস্ট্যান্স, মার্কেট একে রেসপেক্ট করে আবার উঠে গেল, এর মানে এটা কি হলো? এটা কিন্তু সাপোর্ট হয়ে গেল। তাহলে প্রথম সাপোর্টটি কিন্তু উইক ছিল, কারণ মার্কেট একে রেসপেক্ট নাও করতে পারতো, এখান থেকে ব্রেক হয়ে যেতে পারতো, ব্রেক ডাউন করতে পারতো, কিন্তু ব্রেক ডাউন বন্ধুরা করেনি। ব্রেক ডাউন না করে কি করেছে? মার্কেট এখান থেকে উঠে গেছে, অর্থাৎ বায়ার এখান থেকে মার্কেটকে তুলে দিয়েছে, তার মানে এটা একটা সাপোর্ট তৈরি হয়ে গেছে। এবার যদি মার্কেট বন্ধুরা এখানে আবার আসে, আপনারা এখানে আসলে যদি কোনো বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশন পান বন্ধুরা, অবশ্যই আপনারা ট্রেডে এন্ট্রি নেবেন। আবার বলছি, আপনাদের নিজস্ব অ্যানালাইসিস করে নেবেন, আমি শুধু এডুকেশন পারপাস ভিডিওটি করছি। তাহলে এখানে আসলে আপনারা কিন্তু একটি বাইংয়ের ট্রেড নেবেন এবং প্রফিট কিন্তু আপনারা যদি পারেন হোল্ড করতে পারেন, সেটা আপনাদের উপর। প্রথমত মার্কেট এখানেই একটি সাপোর্ট তৈরি করছে এখন, তাহলে মার্কেট এখান থেকে উঠতে পারে, মার্কেটকে ভেঙে দিলে এখান থেকে আসতে, মার্কেট দু জায়গাতে উঠতে পারে বন্ধুরা, এখান থেকে উঠতে পারে, এখান থেকে উঠতে পারে। ওকে, যদি এখান থেকে ওঠে তাহলে মার্কেট আবার হয়তো একটি চ্যানেলের মধ্যে মুভ করবে, বা হয়তো একে ভেঙে এই যে ডে ক্যান্ডেলের যে ট্রেড লাইন ছিল, ডে ক্যান্ডেলের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, ডে ক্যান্ডেলের যে ট্রেড লাইন ছিল সেই ট্রেড লাইনকে সে ফলো করবে, রেসপেক্ট করবে, এখান থেকে আবার হয়তো মার্কেট এখান থেকে ঘুরে আসবে, বা এই ডে ক্যান্ডেলের যে রেজিস্ট্যান্স যেটা দীর্ঘদিন ধরে রেসপেক্ট করছে তাকে ব্রেকআউট করে মার্কেট একটি নতুন হাই ক্রিয়েট করবে, নতুন পথে আবার চলা শুরু করবে, ঠিক আছে? তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদিও আমি যাওয়ার আগে একটু ছোট টাইম ফ্রেমে আপনাদের নিয়ে গিয়ে দেখ, আমরা চলে এসেছি 5 মিনিটের টাইম ফ্রেমে। যদি ভালোভাবে খেয়াল করেন দেখুন 5 মিনিটে কী হয়েছিল। 5 মিনিট একটা সুন্দর দেখুন একটা শুটিং স্টার তৈরি হয়েছিল, কনফার্মেশনও দিয়েছিল। আপনারা চাইলে এখান থেকে ট্রেড নিতে পারতেন, প্রফিট করতে পারতেন। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিন আমাদের মার্কেট ওপেন আছে, তাড়াহুড়ো কেউ করবেন না, ঠিক আছে? আমি কথাটা জাস্ট বললাম, আমরা তাড়াহুড়ো কেউ করব না, আমরা আমাদের নিজস্ব সেট আপের জন্য ওয়েট করব। মার্কেট 365 দিন ওপেন নেই, শনিবার রবিবার আমাদের গোল্ড মার্কেট বন্ধ থাকে, কিন্তু ভাবুন সোম থেকে শুক্রবার দিনরাত মার্কেট কিন্তু চলছেই, মাঝে রাতে 2-1 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু বলতে গেলে 24 ঘন্টা চলছেই। তো আমরা কিন্তু সেই 22-23 ঘন্টার মধ্যে কিন্তু আমরা কিন্তু যখন খুশি ট্রেড করতে পারি। তো আমরা তার মধ্যে আমরা যদি ওয়েট করি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করি, এবং নিজের সেট আপের জন্য আমরা ওয়েট করি, নিজের সেট আপ যেই সেট আপে কাজ করেন সেই সেট আপে যদি আপনারা ওয়েট করতে পারেন, যদি আপনারা সাপোর্টের জন্য ওয়েট করতে পারেন, রেজিস্ট্যান্সের জন্য ওয়েট করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু প্রথমত আপনাদের ট্রেড কম হবে, ট্রেডে ভুল কম হবে, লজিকে ট্রেড করবেন। যদি ট্রেডে লসও হয় তবু আপনাদের আফসোস থাকবে না যে না আমি কোনো ফোমো ট্রেড করিনি,
আমি আমার সেট আপে ট্রেড করেছি, ট্রেডে লস হতেই পারে। ওকে, তো এখানে দেখুন বন্ধুরা 5 মিনিটের ক্যান্ডেল কী করছে, যে ট্রেল লাইন বলুন বা আমি যে প্যারালাল চ্যানেলটি তৈরি করেছি, দেখুন প্যারালাল চ্যানেলে কত সুন্দর মার্কেট কিন্তু মুভ করছে। এখন দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু ওপরের দিকে যাচ্ছে না, ঠিক আছে, মার্কেট কিন্তু এই ট্রেল লাইনের কাছাকাছি কিন্তু চলে এসছে, অর্থাৎ এটিকে আপনি এখন একটি সাপোর্ট ধরতে পারেন। আমি কি বলেছিলাম যে রিসেন্ট এখন এটা সাপোর্ট, তাহলে মার্কেট ব্রেকডাউন করে এখানে আসতে পারে, এখান থেকে মার্কেট আবার উঠতে পারে, মার্কেট এখানে এসে এই সাপোর্টকে ব্রেকডাউন করে এই যে মেজর সাপোর্ট এখন যেটা আছে এই সাপোর্টে এখানে আসতে পারে, এখান থেকে মার্কেট আবার উপরে উঠতে পারে। ওকে, তো বন্ধুরা আপনারা খেয়াল করবেন, ঠিক আছে, এখান থেকেও মার্কেট উঠে যেতে পারে। কেন? কারণ এইটি একটি প্যারালাল চ্যানেল, অর্থাৎ এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট। এখান থেকে মার্কেট এর আগেও উঠেছে, এর আগে উঠেছে, দেখুন দেখতে পাচ্ছেন, প্রতিটা বিষয় আপনাদের দেখতে হবে। এখান থেকে মার্কেট উঠেছে, এখান থেকে মার্কেট উঠেছে। ওকে, মার্কেট এখান থেকে উঠেছে, তো মার্কেট এখান থেকে উঠতে পারে, না ওঠার কিচ্ছু নেই। আমরা কিন্তু প্রাইজ অ্যাকশনকে রেসপেক্ট করব। প্রাইজ অ্যাকশন কিন্তু কি বা কে, প্রেসিডেন্টের মতো, অর্থাৎ দেশের সবচেয়ে বড় স্থানে যে বসে আছে তার মতো। প্রাইজ অ্যাকশন যা বলবে মার্কেট কিন্তু সেই মতোই চলবে। তো প্রাইজ অ্যাকশনকে যদি আমরা রেসপেক্ট করি তাহলে কিন্তু আমাদের ট্রেডে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ওকে, আমরা কিন্তু প্রাইজ অ্যাকশনের এগেনস্টে যাব না বা ট্রেন্ডের এগেনস্টে যাব না। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে বন্ধুরা তাহলে কি বললাম যে মার্কেট কি করতে পারে, এখন মার্কেট এখন আছে আপনার ট্রেল লাইনের কাছে, যে ট্রেল লাইনকে বারবার মার্কেট রেসপেক্ট করছে, এখান থেকে করেছে, এখান থেকেও করতে পারে এবং ভেঙেও যেতে পারে। তাহলে যদি ভেঙে যায় তাহলে প্রিভিয়াস যে লো ছিল, অর্থাৎ এই লো পর্যন্ত আমরা প্রফিট নিতে পারি। যদি একেও ভেঙে দেয় তাহলে তার নিচের যে সাপোর্ট আছে সেই সাপোর্ট পর্যন্ত আমরা প্রফিট নিতে পারি। তাহলে মার্কেট 3 জায়গা থেকে উঠতে পারে, এখান থেকে উঠতে পারে, এখান থেকে উঠতে পারে, এখান থেকে উঠতে পারে। তাহলে আমরা সেলেও ট্রেড করতে পারি, বায়েও ট্রেড করতে পারি। ওকে, তো বন্ধুরা আপনারা ট্রেড নেওয়ার আগে নিজেরা ভালোভাবে অ্যানালাইসিস করবেন, তারপরে আপনারা কিন্তু ট্রেড নেবেন। ওকে, তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনারা বারবার দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রোথ করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা এখান থেকে কী শিখলেন এবং পরবর্তী ভিডিও আপনারা কি বিষয় নিয়ে জানতে চান। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি খুব খুশি হব। আর ভিডিওটিকে বন্ধুরা আপনারা অনেক অনেক করে শেয়ার করুন, আপনাদের বন্ধুবান্ধব প্রত্যেকে শেয়ার করুন, যাতে তারা নিজেরাও কিছুটা ভিডিও থেকে লার্ন করতে পারে। তো বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং আপনার দিনটি খুব শুভ যাক। চলুন, বাই।